দেশব্যাপী নিত্যপণ্যের দাম সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার নাগালের বাইরে। লাগামহীন নিত্যপণ্যের বাজারে স্বস্তি ফিরছে না কিছুতেই। শহর লাগোয়া হাট বাজারের চেয়ে গ্রামের হাট বাজারে সিন্ডিকেটে নিত্যপণ্যের দাম আরও চড়া। এই অবস্থায় সাশ্রয়ী দামে সাধারণ মানুষদের নিত্য প্রয়োজনীয় পণ্য সরবরাহের উদ্দেশ্যে 15 নভেম্বর শুক্রবার থেকে খুলনার দিঘুলিয়া উপজেলার বারাকপুরে সকলের তরে সকলেই আমরা প্রত্যেকে আমরা পরের তরে এ প্রতিপাদ্যকে সামনে নিয়ে একটা ন্যায্য মূল্যের সবজি বাজার কার্যক্রম শুরু হয়েছে। শেখ মাহবুব আলমের পাঠানো রিপোর্ট। সরেজমিনে পরিদর্শনে জানা যায়, বাজার সিন্ডিকেট ভাঙ্গার প্রত্যয়ে এবং সাধারণ মানুষকে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে ন্যায্য মূল্যে সবজি সরবরাহের লক্ষ্যে খুলনার দিঘুলিয়া উপজেলার বারাকপুর নিবাসী শেখ আজগর আলীর পুত্র মাহিদুল ইসলাম ওরফে মাহি পলাশের উদ্যোগ গ্রহণ করেছেন। তিনি সেখানে সুন্দর ডেকোরেশনের মাধ্যমে একটি সবজির দোকান পরিচালনা করছেন। দিঘুলিয়ার বারাকপুর সাবেক ইউনিয়ন পরিষদ মোড়ে প্রতিদিন সকাল 9টা থেকে সকাল 11টা পর্যন্ত এবং বিকাল 5:30 থেকে রাত 8টা পর্যন্ত এই দোকান চালু হয়েছে। এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এলাকাবাসী। এখানে আমি মনে করেন যে এইখানে দোকানের বয়স প্রায় 15-16 দিনের মতো হয়েছে। আমি এখানে প্রথম থেকেই আসছি। আর এখানে মনে করেন যে বাজারের দোকান থেকে এখানে প্রতিটা মালেই 10 থেকে 15 টাকা কেজিতে আপ ডাউন, অথবা আমরা এখানে সুলভ মূল্যে মাল পাচ্ছি, এই জন্য আমরা এখানে আসি। এখানে আলুর কেজি 73 টাকা, বেগুন 57 টাকা, ফুলকপি 60 টাকা, বাঁধাকপি 48 টাকা বিক্রি হচ্ছে। প্রতিদিনের সবজি পাইকারি ক্রয়ের সাথে সঙ্গতি রেখে এ দোকানের সবজির দাম নির্ধারণ করা হয়। দিঘুলিয়ার বারাকপুরে শুরু হওয়া এ দোকানে বাজার করতে আসা ক্রেতাদের সাথে কথা হলে তারা বলেন, আমরা এই জায়গায় টাটকা সবজি পাওয়া যায়, বাজার দরে কম দামে পাওয়া যায়, কম আছে। বাজারের ঊর্ধ্বগতির সাথে দাম বাড়ানোর যে পাল্লা, তাতে এই উদ্যোগ কিছুটা হলেও আমাদের স্বস্তি প্রদান করছে। এখানে যে কোনো সবজি বাজার থেকে কম মূল্যে পাওয়া যায়। প্রতিটা সবজি বাজারে প্রাপ্ত সবজি থেকে টাটকা মূল্যও কম। দামের পার্থক্য কমাতে এই উদ্যোগ সফল হবে বলে আমরা আশা করি। ন্যায্য মূল্যের এই দোকান মালিক মাহিদুল ইসলাম মাহি বলেন, এই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে আমাদের এই ন্যায্য মূল্যের সবজি বাজারের যাত্রা শুরু হয় 11 নভেম্বর। আমাদের দিঘুলিয়া উপজেলাকে একটি মডেল উপজেলা গড়ার প্রত্যয়ে আমাদের এই এজেন্ডার ভিতরে একটা এজেন্ডা অন্যতম, যে সকল ক্রাইসিস মুহূর্তে আমরা উপজেলাবাসীর পাশে থাকবো সবসময়, যে কোনো। তারই ধারাবাহিকতায় আমরা এই ন্যায্য মূল্যের সবজি বাজারের কার্যক্রম এবং আমরা এই যে সিন্ডিকেট ভাঙার যে একটা ছিল, মানে শক্ত ঘোষণা ছিল, সেটাই হচ্ছে আমাদের এই যে বারাকপুর বাজারে যে আলুর দাম আমরা ইতিমধ্যে পুরাতন আলু 75-এ নামাতে বাধ্য করছি তাদের, যে আমরা 68 টাকা কিনে 71 টাকা বিক্রি করছি, তারা বিক্রি করছে 80 টাকা 85 টাকা। একই জায়গা থেকে দৌলতপুর থেকে আমরা মালামাল কিনে মানে একই বাজারে পাশাপাশি বিক্রি করি, লাভের ব্যবধানটা এতটা থাকে। এই সাধারণ ক্রেতাদের চাপে পড়ে অভিযোগে তারা বাধ্য হয়েছে 75-এর নামতে। ঠিক প্রত্যেকটা জিনিস আমরা এইভাবে একটা সমতায় যখন যাব, তখন আমরা সার্থকতা পাবো, তখন জনগণের একটি স্বস্তি ফিরে আসবে।